বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন। পৃথিবীকে স্থিতিদানকারী পর্বতের মধ্যে প্রথম পর্বত ছিল আবু কুবাইস নামক পর্বতটি। এই কারণেই মক্কাকে উম্মুল কুরা বা মূল জনপদ হিসাবে আখ্যায়িত করা হয়। একাধিক হাদিসে এসেছে, হজরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবা গৃহটি তৈরি করেন। এমন জায়গায় তৈরি করেন যার উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। আদম আলাইহিসসালাম নির্মিত এই কাবা হজরত নূহ আলাইহিসসালামের সময় প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের প্রশ্নে এই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আর্জ করলেন, হে আল্লাহ, কোথায়